আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে চাচা ভাতিজা ইটভাটার কারণে ৩০ থেকে ৩৫ জন কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল এবার, কিন্তু চাচা ভাতিজা ইটভাটার কারণে ৩০ থেকে ৩৫ জন কৃষকের প্রায় ৭ একর বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত কৃষক ক্ষতিপূরণ পাননি। এই বিরিক ফিল্ডের আগুন পড়িয়া মেলা জমি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার 3 কাঠা হয়েছে। এই বিরিক ফিল্ডে বাতাসের দ্বারা ধুমায় আমাদের 2.5 কাঠা জমি ক্ষতি হয়েছে। 2.5 কাঠা জমিনে তারা সিদ্ধান্ত নিচ্ছে 0.5 কাঠা টাকা দিব। রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। একটা সিদ্ধান্ত নিচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কাঠা প্রতি প্রায়, যারা ক্ষতি বেশি তাদেরকে 4,000 আর ক্ষতি কম 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। রামগোপালপুরের পাশাপাশি আমার কলতাপাড়া ব্লকেও প্রায় 2 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ইটভাটা পরিচালনা করছেন বলে জানান চাচা ভাতিজা ইটভাটার নির্বাহী পরিচালক। এই ইটভাটা পরিবেশের আমরা নবায়ন পাইছি, পরিবেশ ছাড়পত্র নম্বর 7। এই বছর নবায়নের জন্য আমরা টাকা জমা দিছি। ফায়ার সার্ভিস, কলকারখানা, ইনকাম ট্যাক্স এবং ব্যাট সমস্ত কিছুই করা আছে। কৃষক দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। বাংলাদেশের অনুকূল আবহাওয়ায় উন্নত জাতের এ ধান আবাদে ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। পাকিস্তানি লং বাসমতি ধানের ঘ্রাণ ও স্বাদের জন্য বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। দেশ বিদেশের অনেক নামি দামি রেস্তোরাঁ, 3 স্টার 5 স্টার হোটেলে বাসমতি চাউলের বিরিয়ানি, পোলাও, ভাত খুব জনপ্রিয়। সেই ধান এখন চাষ হচ্ছে যশোর সদরের কোয়াদার ডহের সিংহ গ্রামে। কলেজ শিক্ষক হারুনা রশিদ মাত্র 8 শতক জমিতে এই ধানের চাষ করে সাড়া ফেলেছেন। আমি সংবাদ পেয়ে গেছি এবং নিয়ে তারা 2300 টাকা মনে এই বীজ করে নিয়ে চলে গেছে। তখন আমি তাদের কাছ থেকে মাত্র 100 গ্রাম বীজ পাত্রে ছিল তাই নিয়ে আসছে, আমি এখানে চাষ করেছি। ধানটার বৈশিষ্ট্য আছে বছরে 3 বার চাষ করা যায়। এটা বিশেষ বৈশিষ্ট্য এবং ফলন ভালো। লম্বা চাউল, দামি চাউল, দামি ধান। প্রতিদিনই উন্নত জাতের এই ধান দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যখন এর বালটা আসে তখনই আসল চমক আর কি। এই ধানটা আকারে অনেক বড়, লম্বা, চেকন এবং একটা বালে ধানের পরিমাণ 400 থেকে 450 মতো। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। আমরা দেখছি এটা পাকিস্তানি বাসমতি ধান, এটা খুবই লম্বা এবং আমরা দেখছি আসলে এই ধানটা আমাদের এখানে সম্ভব। আমি দেখলাম যে এখানে প্রতি গোছাতে 20 থেকে 22টা করে কুশি আছে এবং প্রতি গাছে প্রায় 150 থেকে 200 মতো ধান দেখা যাচ্ছে। ধানগুলো খুবই লম্বা। আমরা আশা করছি আরও এর পরীক্ষামূলক কার্যক্রম চলবে। ওদের ভবিষ্যতে আমরা কৃষকদের বিষয়ে কথা বলবো। আশা করি ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশে এই ধান চাষ হবে। চলতি মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর বোরো আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উন্নত জাতের ধান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র কৃষি কথার প্রদর্শনী হয়েছে চাঁদপুরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা অবলম্বনে নির্মাণ করা হয় এই প্রামাণ্যচিত্রটি। চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রামাণ্যচিত্র প্রদর্শনী দেখতে 500-র বেশি কৃষক উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। রাঙামাটিতে 3 পার্বত্য জেলার কৃষি কর্মকর্তাদের নিয়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ SM সোহরাব উদ্দিন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ, বনরূপা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আপ্রু মার্মা ও অন্যরা।
দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।